আরে সর্বনাশ করেছে! সর্ষের জমিতে এটা কি হয়েছে? কি রোগ এটা? আমরা কিভাবে বুঝতে পারবো? কিভাবে এর প্রতিকার নেব? তো আসসালামু চলুন বন্ধু, আলাইকুম। প্রিয় কৃষক ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি হাবিবুর আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর, একটি স্মার্ট কৃষি চ্যানেল যেখানে কৃষক ভাইরাকে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ শেখানো হয়। তো কৃষক বন্ধুরা, আমরা আজ যে জমিতে এসেছি সেটি হচ্ছে সরিষার জমি, অর্থাৎ রায়ের জমি। এই জমিতে এখন কি সমস্যা হয়েছে এবং এখন সমস্যাটা হচ্ছে তার কারণ কি? এই জমিতে কৃষক বন্ধুরা, এই যে দেখছেন, এই যে সরষার পাতাতে এই যে স্পট পড়ছে, এই হলুদ কালারের ছোপ 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 স্পট পড়ছে এবং পেছনে দেখুন ফাঙ্গাস আমরা ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই যে দেখছেন সাদা সাদা ছাতার মতো পড়ে গেছে, এগুলো হচ্ছে ফাঙ্গাস। তো কৃষক বন্ধুরা, এটি কি কারণে হচ্ছে এবং আমরা এটির প্রতিকার কিভাবে নেব? এটি হচ্ছে মূলত আমাদের যখন এই জমিতে আপনার বৃষ্টি হয়েছে রেগুলার কয়েকদিন আগে, ৪-৫ দিন আগে একটি নিম্নচাপ বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টির পরেই আকাশটি কখনো মেঘলা, কখনো রৌদ্র, কখনো সুন্দর এরকম আকাশের ওয়েদার যাচ্ছে। তার ফলে এই বৃষ্টির জন্য এবং এই ওয়েদারের জন্য আমাদের রাইস জমিতে এই রোগটি এসেছে। এই রোগের নাম হচ্ছে স্লিট ব্লাইট, বা বাংলা ভাষায় যদি আমরা দেখি পাতা পচা রোগ। তো এই পাতা পচা রোগ কি আমরাকে দমন করতে হবে? হ্যাঁ, অবশ্যই দমন করতে হবে। কেন? কারণ স্লিট ব্লাইট বা পাতা পচা রোগ যদি আমাদের জমিতে কন্টিনিউ থাকতে থাকে তাহলে এই কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে। এই ছত্রাকটাকে বৃদ্ধি হতেই থাকবে। তো এর ফলে ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। আপনার গাছের যখন এই পাতাটি আপনি লক্ষ্য করছেন, গাছের হলুদ হয়ে যাচ্ছে এবং ক্লোরোফিল, এই পাতাটা দেখুন সবুজ আছে, এটিও হলুদ হতে থাকছে। এই সবুজে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলে গাছের কি করে? খাবার বৃদ্ধি করে। ক্লোরোফিলে গাছকে খাবার সাহায্য করে এবং গাছের বৃদ্ধি ঘটায়, গাছকে সুস্থ সবল করে থাকে। তাহলে ক্লোরোফিল যদি আমাদের দিনের দিন ব্যাহত হয় তাহলে গাছ দুর্বল হয়ে যাবে, গাছ খাবার ক্ষমতা কমিয়ে দেবে এবং আমাদের পরবর্তীতে ফলন কমে যাবে। তাহলে আমাদের কতটা ফলন কমতে পারে? এই স্লেট ব্লাইট রোগের জন্য আমাদের ৩০ থেকে ৫০% পর্যন্ত ফলন কমে যেতে পারে এবং এর অ্যাটাক যদি বেশি হয় তাহলে আপনার এই সরিষার জমিটি পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তো কৃষক বন্ধুরা, তাহলে আমাদেরকে কিভাবে এর প্রতিকার করতে হবে? এর প্রতিকার করতে হবে আমাদেরকে স্প্রে করে, অর্থাৎ বিষ স্প্রে করে। তো সেই বিষটি আমরা কি স্প্রে করব? আপনারা ২ টি পদক্ষেপে এই বিষটি স্প্রে করতে পারেন। কি, কি? আমরা জানি যে পচা রোগকে দমন করার জন্য কপার অক্সিক্লোরাইড, যেটি বাজারে পাওয়া যায় টাটা কোম্পানির ব্লাইটক্স নামে। কপার অক্সিক্লোরাইড 50% WP ফর্মে পাবেন, অর্থাৎ ওয়েটেবল পাউডার। এইটি আপনি যদি স্প্রে করেন তাহলে আপনার এই পচা রোগটির হাত থেকে বেঁচে থাকবেন এবং ব্লাইটক্সের থেকেও আপনারা একটু যদি ভালো বিষ ব্যবহার করেন, সেটির নাম হচ্ছে আপনার মেটালেক্সিন প্লাস ম্যানকোজেব। মেটালেক্সিন থাকবে 8%, ম্যানকোজেব থাকবেন 64%। এটি কি নামে পাওয়া যাবে? এটি অনেক কোম্পানির অনেক নামে পাওয়া যায়। আমি IIL এর একটি প্রোডাক্ট আপনাদের স্ক্রিনের ওপর দেওয়া থাকছে। এই মালটি ব্যবহার করবেন। এই মালটির রেজাল্ট দুর্দান্ত। আর এটি কিভাবে ব্যবহার করবেন? প্রতি লিটার জলে ব্যবহার করবেন ২.৫ গ্রাম। প্রতি লিটার জলে ২.৫ গ্রাম ব্যবহার করবেন এবং এই বিষটিকে ভালোভাবে গুলে স্প্রে করবেন। আরেকটি যেটি, আপনারা এই বিষের সঙ্গে যদি সিলিকন অ্যাড করতে পারেন তাহলে খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন। কারণ সিলিকনে আমাদের বীজটিকে দ্রুত ট্রান্সল্যামিনার করতে সাহায্য করে। তাহলে আমাদের বীজটি খুব দ্রুত কাজ দেবে। আমরা যদি ৭ দিন পর রেজাল্ট পাই সিলিকন বেসড যদি ব্যবহার করেন, তাহলে আমরাকে ৩ দিন ৪ দিনের রেজাল্টে আমরা দেখতে পাবো এবং সেটি সিলিকন বেসডই ব্যবহার করতে পারেন। বাজারে ২ রকম আঠা পাওয়া যায়, একটা নরমাল, একটা সিলিকন বেসড। আপনারা সিলিকন বেসডের আঠাটা ব্যবহার করবেন। তো কৃষক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনার যে বন্ধুরা এই রাই চাষ করেন, অর্থাৎ সরিষা চাষ করেন, সেই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ফাঙ্গাসের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আর নতুন যদি চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
এগ্রো মাইন্ড ফ্যামিলিতে জুড়ে যান এবং একজন স্মার্ট কৃষি হয়ে উদ্যোক্তা হয়ে উঠুন। ধন্যবাদ কৃষক বন্ধুরা, ভালো থাকবেন।